হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি জি বাংলা সারেগামাপা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর নিয়ে আমি আপনাদের কাছে আসলাম। অনেকেই কমেন্টে অনেক ধরনের কথা এবং অনেক ধরনের প্রশ্ন করে থাকে, হয়তোবা সবার প্রশ্নের উত্তর দেওয়া মানে হয় না। তবু আজকে আমি আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসলাম। যতটুকু সম্ভব, যতটুকু আমি জানি, ততটুকু আমি আজ আপনাদের জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি বলবো, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে বন্ধুরা, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গুরুত্বপূর্ণ কখনো কোথাও কোনো ভিডিও ছাড়ি আমি, তাহলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, বেশি কথা না বলে আসুন আমরা ভিডিওটি আজ শুরু করি। তো প্রথম কমেন্ট বা প্রথম একটা কোশ্চেন সেটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে যে ভাই, আমি তো গান শিখিনি, আমি কি গান করতে পারবো? এই ধরনের কোশ্চেন অনেকেই করে থাকেন। তাদের জন্যে আমার উত্তর হচ্ছে, অবশ্যই আপনি গান করতে পারবেন। অনেকে দেখা যায় গান না শিখেও অনেক ভালো গান করে। তবে এর এর পিছনে আপনার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনি গান শিখেননি তাতে কোনো সমস্যা নেই। আপনি যদি মিউজিকের সাথে ঠিকমতো গাইতে পারেন, গানের সুর, তাল, লয়, এই 3টা জিনিস যদি ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই অডিশন দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি এই 3টা জিনিস ঠিক না থাকে, তাহলে আপনি অডিশন দিতে পারবেন না। আর সারেগামাপার মেইন হচ্ছে এই 3টা জিনিস: সুর, তাল এবং লয়। প্রথম রাউন্ডে কী হয়, প্রথম রাউন্ডে দেখা যায় যে ফাঁকা গলায় গান শোনে ওরা, একটা বা দুইটা গান শুনলো। প্রথম রাউন্ডটা পার করা তো কোনো ব্যাপার না, কিন্তু সেকেন্ড রাউন্ড, দ্বিতীয় রাউন্ডে গিয়ে মিউজিকের সঙ্গে গান করা, যে কোনো একটা ট্র্যাক বা যে কোনো একটা মিউজিক, তো ওনারা আপনার প্লে করতে দেবে না। ওনারা নিজেই ওদের মিউজিশিয়ান থাকে ওইখানে, ওই মিউজিশিয়ানরা ওইখানে মিউজিক প্লে করে এবং আপনার কাছে স্কেল শুনবে, কোন গানে কোন স্কেল, সেই স্কেলে আপনি গান করবেন। কারণ দেখা যায় যে এক এক সিঙ্গার এক এক স্কেলে গান করে থাকে, কিন্তু তাদের স্কেল আর আপনাদের স্কেল তো এক হবে না। এই জন্যে কী করবেন, আপনারা যে গান করবেন সেই গানের স্কেলটা আপনারা ঠিক করে নিয়ে যাবেন, তাহলে মনে করেন আপনাদের অতটা সমস্যা হবে না। আর এইভাবে এটা করলে আপনারা ঠিকমতো অডিশন দিতে পারবেন। এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আপনারা ওখানে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন। ডকুমেন্টস হচ্ছে, আপনার 1 কপি ছবি লাগবে এবং আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন, কখনও দেখতে চায় আবার কখনও দেখতে চায় না, এই 2টা হইলেই হয়। আর 3 নাম্বার কোশ্চেন হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া, আমি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশ থেকে আমরা অডিশন দিতে পারবো কি না, বা বাংলাদেশে কি অডিশন হবে কি না। তো বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য আমি বলছি যে না, এবার বাংলাদেশি অডিশন হবে না। এবং বাংলাদেশিদের জন্য পারমিশন আছে কি না সেটাও এখনও জি বাংলা কর্তৃপক্ষ থেকে কিছু বলা হয়নি। যদি আপনারা অডিশন দিতে চান, তাহলে আমার যতদূর মনে হয় আপনারা কলকাতা গিয়ে বা ইন্ডিয়ায় গিয়ে আপনারা অডিশন দিতে পারেন, তাছাড়া বাংলাদেশে অডিশন হবে না। তো বন্ধুরা, এতটুকুই আমার এই 3টা কোশ্চেনের উত্তর নিয়ে আসলাম। আমি আশা করব আপনারা সব এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।